আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? রমজান মাস আসলে সবাই অনেক বেশি বিজি হয়ে যায় রান্নাবান্না নিয়ে, শপিং নিয়ে। সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে মানুষ। তো আমিও সারা বছরই কাজ করি না, কিন্তু রমজান মাসে কাজ একটু করি। মানে ইফতারিগুলা আমি রেডি করি। তো আমার কাছে ভালোই লাগে ইফতারি রেডি করতে। আমি তো সব পারি না, যতটুকু পারি অতটুকু চেষ্টা করি। তো আজকে আমি আলুর চপ বানাবো। আলুর চপ বানানোর জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ, মানে কাঁচামরিচ বলতে একটু লাল হয়ে গেছে ওই মরিচটাই নিছি। মরিচটা নিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি, মানে একটু নরম হলে তাহলে মানে ভর্তা বানাবো আর কি। আর ভর্তাটা যদি একদম পারফেক্টলি হয় তাহলে মানে আলু চপটা মজাই হবে। সেজন্য আমি আজকে একটু নতুন সিস্টেম করে মানে ভাজি করলাম আর কি। পেঁয়াজ আর মানে মরিচটা একটু নরম করছি। ডিম দিয়ে বানাবো, সেজন্য ডিম দুইটা সিদ্ধ করে নিয়েছি। ডিম দিয়ে অনেক সময় ডিম দিয়ে বানানো হয়, অনেক সময় মাংস দিয়ে বানানো হয়। দুইটা কিন্তু দুই রকমেরই আলাদা একটা মজা আছে। তো আমি আজকে ডিম দিয়ে বানাবো, সেজন্য ডিম সিদ্ধ করে নিছি। আর ভর্তা আগে থেকে একটু রেডি করে রাখছি। এখন লবণ আর কাঁচামরিচ, পেঁয়াজ টিয়াজ দিয়ে এগুলা করবো। একটু সর্ষের তেলে দিচ্ছি। সর্ষের তেল দিলে কি হয়, একটু মানে স্মেল আসে, ভালো লাগে। তো সেই জন্য দিলাম। আমি চাচ্ছিলাম যে আলু ভর্তাটা একটু মানে মজার হোক। আলু ভর্তা মজা হলে তো অবশ্যই মানে আলু চপটা অবশ্যই মজা হবে। তো আমি প্রতি বছরই চেষ্টা করি যে রমজান মাসে টুকটাক কিছু না কিছু করার জন্য। তো সেজন্য মানে করা আর কি। সব কিছু মানে তো হয় না, যতটুকু পারি অতটুকু চেষ্টা করি করার জন্য আর কি। তো মরিচগুলো একদম লাল হয়ে গেছে, তো ওই ইচ্ছাকৃতভাবেই আমি লাল মরিচগুলোই দিছি, মানে মজাটা কেমন হয় সেটা দেখার জন্য। আর মনে হচ্ছে অনেক বেশি ঝাল হবে ভর্তার মধ্যে, যেহেতু মরিচ একটু বেশিই দিয়ে দিছে। আর এমনিতে আমরা একটু ঝাল বেশিই খাই, ঝাল বেশি খাই, আর এমনিতে ঝাল একটু বেশি হয়ে যাবে সেটা আর কি। তো ভর্তাটা বানিয়ে নিলাম। বানানোর পরে এখন যে ডিমগুলো আমি পিস পিস করছি ওগুলা এখন ভর্তার মধ্যে দিয়ে তারপরে গোল গোল করে নেব। এটা একটু বড় হয়, সাইজটা একটু বড় হয়, মানে অত বেশি ছোট হয় না। আমি ছোট করে বানাতে পারতাম যদি ডিমটা একটু ছোট করে রাখতাম আর কি। যেহেতু ডিমের পিসটা একটু বড় করছি, এই জন্য আলু চপটা একটু বড় হবে। তো এইটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আমাদেরই মানে প্রতিবারই মানে প্রতিদিনই বানানো হয়। আমার ভাগ্নের ভীষণ পছন্দ আলুর চপ। ও একদিনও আলু চপ ছাড়া ইফতারি করবে না, যদি না থাকে মানে শুরু হয়ে যায় চিল্লাচিল্লি। মানে ও অনেক বেশি পছন্দ করে। তো আমি এতদিন ধরে আমি বানাই নাই, আমার বোনে বানাইছে। আজকে আমি ট্রাই করলাম, দেখি কেমন হয়। আর একটু নতুন করে বানাইলাম আর কি, যে মরিচটা একটু অন্যরকম হয়ে তারপরে একটু সিদ্ধ করে ভাজি টাজি করে নরম করে পেঁয়াজগুলা বানাইছি, দেখি কি হয়। আর এমনিতে মানে রমজান মাসে তেল ভাজা জিনিস কম খেতে পারলেই ভালো। আমরা প্রতিবারের থেকেও এবার একটু কমই খাচ্ছি। তো এগুলো বানাই নিছি। বানানোর পরে এখন কি করব, বেসন করে নিছি। বেসনটা আমি পারি না, বেসন কীভাবে জানি আমার বোনে গুলে দেয়। তো ওই বেসনকে এখন চুপাই, তারপরে করে নিচ্ছি আর কি, মেখে দেবো আর কি তেলে। তো ভাজি হয়ে গেলে দেখা যাক কেমন হয়। আমার কাছে মানে এবার আমরা আগে আমি প্রতিবারই অনেক বেশি পেঁয়াজু টেয়াজু এগুলো খেতাম। এবার কিন্তু একদমই খাচ্ছি না, কেমন জানি ভালো লাগতেছে না। মানে তেলের জিনিস আরও না খালে তো ভালো, তারপরেও কেন যেন এবার খেতে ইচ্ছা করতেছে না। আবার আমরা এবার একদিনও পেঁয়াজু মানে বানাতে পারিনি, মনে হয় একদিন নাকি দুদিন বানাইছিলাম, তাও খাওয়া যায়নি। তো আসলে মানে কেন যেন ভালো লাগে না, ঝাল ভাজা টাজা এগুলা মানে বিরক্তি লাগে। তো ভাজি করতেছি এখন। আর কে কেমন করে মানে এই আলু চপটা বানায় সেটা আমি জানি না, আমি এভাবেই বানাই। তো এভাবে বানাইলে কিন্তু সত্যি অনেক মজা হয়। আমার বাসার মানুষই বলতেছে, এটা আমি নিজেই বলতেছি না। তবে আজকে কিন্তু ভীষণ ঝাল হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ভর্তাটা আমি বানাইছি আর কি। খুবই বদ অভ্যাস হয়ে যাচ্ছে ঝাল খেতে খেতে। আসলে ঝাল খাওয়াটাই একটু মানে কেন যেন মানে ভালো লাগে না। আর সারাদিন রোজা রাখার পরে
ঝাল না খেতে পারলে মানে একটু অস্থির অস্থির লাগে। যারা বেশি ঝাল খাদক তাদের অবস্থা এরকম হয় আর কি, যেমন আমরা একটু ঝাল বেশি খাই সেজন্য। তো এটা হয়ে গেছে এখন, দেখতে মাশাল্লাহ অনেক ভালোই লাগতেছে, আর নিশ্চয়ই খেতে অনেক বেশি মজা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।